সিডিএস এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটি রচনার টপিক হলো গর্ভাবস্থায় মাতৃযত্ন ও প্রসূতির স্বাস্থ্য। আজকে আমরা এই টপিকের উপরে রচনা দেখে নেব। শুরুতেই এই লাইনটাকেই তোমরা শিরোনাম হিসেবে ব্যবহার করবে। একটি রচনার কাঠামোতে শিরোনাম, ভূমিকা, মূল আলোচনা বা বিবরণ, সেই সঙ্গে উপসংহারটা কিন্তু দিতেই হবে। কাজে এই 4টা পয়েন্টকে তোমরা মাথায় রাখবে। শুরুতেই বিষয় উপযোগী শিরোনাম, তারপরে করবে ভূমিকা। এবার এই ভূমিকার শুরুটা করতে হবে খুব আকর্ষণীয়ভাবে। ভূমিকায় তোমাকে শুরুতেই এমন কিছু লিখতে হবে যা পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করবে। একটি সুস্থ শিশুর প্রথম ঠিকানা হলো একজন সুস্থ মা। মাতৃত্ব শুধু একটি নারীর জীবনের নতুন অধ্যায় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি নতুন জীবনের আগমন। তাই গর্ভাবস্থায় মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার যত্ন যেমন জরুরি, তেমনি সন্তান প্রসবের পরেও মায়ের সুস্বাস্থ্য রক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পরিবার, সমাজ, স্বাস্থ্য ব্যবস্থার সম্মিলিত ভূমিকা অপরিহার্য। তোমরা এভাবেই সুন্দর করে ভূমিকাটি লিখবে। চাইলে নিজের মতো করেও লিখতে পারো এখান থেকে ধারণা নিয়ে। তারপরে এবার এই রচনার মূল যে আলোচনা সেটাকে আমরা 4টা পয়েন্টের মাধ্যমে দেখে নেব। শুরুতেই দেখো, গর্ভাবস্থায় পুষ্টি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। গর্ভবতী মায়ের জন্য সুষম ও পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। মায়ের ওজন ও শারীরিক অবস্থার দিকে নজর রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন, ফলিক অ্যাসিড সহ প্রয়োজনীয় পুষ্টি পরিপূরক গ্রহণ করা উচিত। আমরা একেবারে যে জিনিসগুলো দিতেই হবে সেই জিনিসগুলোই আমরা কিন্তু রচনায় দেব, কারণ রচনায় উল্লেখ রয়েছে কিন্তু 150 ওয়ার্ডের মধ্যে করতে হবে। অযথা আমরা রচনাটাকে বড় করব না। তারপরে দেখো 2 নাম্বার পয়েন্ট, অঙ্গনওয়াড়ির তৃণমূল ভূমিকা। গর্ভাবস্থার শুরু থেকেই অঙ্গনওয়াড়ি কর্মীরা মায়েদের নথিভুক্ত করা, মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ডের তথ্য সংরক্ষণ, ওজন পর্যবেক্ষণ ও পুষ্টি সহায়তা প্রদানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও তারা মায়েদের কাছে পৌঁছে দেন। এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট। তোমরা কিন্তু এটাকে পয়েন্ট আকারে লিখবে। এক্ষেত্রে পরীক্ষায় ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তোমরা যদি মূল বিষয়বস্তু ভুলেও যাও, পয়েন্টের ভিত্তিতে তোমরা লিখে আসতে পারবে। কাজে এই পয়েন্টটা কিন্তু খুব সুন্দর করে মনে রেখে বাড়িতে নিজের মতো করেও প্র্যাকটিস করার অভ্যাস করবে। 3 নাম্বার পয়েন্টটি দেখে নাও এবার, নিরাপদ প্রসব ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। গর্ভবতী মাকে নির্ধারিত টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষার আওতায় রাখা ও নিরাপদ ইনস্টিটিউশনাল ডেলিভারির জন্য উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসবের সময় কোনো জটিলতা দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থাও আগে থেকে প্রস্তুত রাখা দরকার। আমি আবারও বলছি, তোমরা হুবহু রচনাটাকে কিন্তু মুখস্থ করবে না। তোমরা এই রচনাটা পড়বে, ধারণা নেবে এবং নিজের মতো করে একটু গুছিয়ে লিখবে। নিজস্বতা কিন্তু যুক্ত করতেই হবে, এটা আমি আমার প্রত্যেকটি রচনার ভিডিওতেই বলি। ক্রিয়েটিভিটি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে যে 4 নাম্বার পয়েন্টটি সেটি হলো প্রসবের পর মায়ের যত্ন। এইখানে সন্তান জন্মের পর মায়ের যত্নের প্রয়োজন শেষ হয় না। প্রসূতি মায়ের পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর দিতে হবে। পাশাপাশি নবজাতকের পরিচর্যা ও বুকের দুধ খাওয়ানোর বিষয়েও মাকে যথাযথ সহায়তা ও পরামর্শ দেওয়া অত্যন্ত জরুরি। তোমরা এখানে চাইলে 2টো পয়েন্ট করতে পারো। প্রথমত একটা গর্ভাবস্থায় মায়ের যত্ন এবং একটা প্রসব পরবর্তী মায়ের যত্ন। আর তোমরা যদি এভাবে লিখতে চাও সেভাবেও লিখতে পারো। আমি এখানে প্রসবের পর মায়ের যত্ন, এখানে একটা পয়েন্টেই আমি জিনিসটাকে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে নিজের মতো করে আরও 2-1টা পয়েন্ট বাড়িয়ে দিতে পারো। তারপরে এবার 5 নাম্বার পয়েন্টটি, সরকারি সহায়তা ও সচেতনতা। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা সহ বিভিন্ন সরকারি মাতৃকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মায়েদের কাছে পৌঁছে দিতে অঙ্গনওয়াড়ি কর্মীরা গুরুত্বপূর্ণ সেতুর ভূমিকা পালন করেন। তাই সচেতনতা ও নিয়মিত যোগাযোগে মায়েদের স্বাস্থ্য সুরক্ষাকে আরও শক্তিশালী করে। তাই সচেতনতা ও নিয়মিত যোগাযোগ মায়ের স্বাস্থ্য সুরক্ষাকে আরও শক্তিশালী করে। তোমাদের এই রচনা সম্পর্কে কোনো যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। কারণ তোমাদের যদি কিছু ডাউট থাকে, তোমরা যদি নিজেদের ডাউটটাকে নিজের মধ্যেই রেখে দাও, তাহলে কিন্তু সেটা আমার সংশোধন করার জায়গা থাকবে না। কাজেই যে কোনো সমস্যা যদি হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদের সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। এর
পরে রচনার একেবারে শেষ যে বিন্দু সেটি হলো উপসংহার। উপসংহারটাকে খুব সুন্দরভাবে শুরু করতে হবে। ভূমিকা, শিরোনাম এবং উপসংহার এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে আলাদা করে মর্যাদা দিতে হবে, কারণ মূল বিষয়বস্তু সবাই কম বেশি জানে। তো এই জিনিসগুলোকে কিন্তু একটু অনন্য করে তুলতে হবে। উপসংহারের শুরুতেই যদি পারো একটি সুন্দর কথা দিয়ে শুরু করবে। মায়ের যত্ন মানেই শুধু একজন নারীর যত্ন নয়, এটি নতুন জীবনের নিরাপদ ভবিষ্যতের যত্ন। তাই গর্ভাবস্থা থেকেই সন্তান প্রসবের পর পর্যন্ত মায়ের প্রতি যত্ন ও সচেতনতা অব্যাহত রাখা জরুরি। সুস্থ মা, নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশু, এই তিনের সমন্বয়ে গড়ে উঠবে একটি সুস্থ ও শক্তিশালী ভবিষ্যৎ। তোমরা চাইলে স্ক্রিনশট করে সুন্দর করে খাতায় নোট ডাউন করে নিতে পারো, এবং হ্যাঁ, অবশ্যই চাইলে কিছু যুক্ত করতে পারো, কিন্তু কিছু এখান থেকে বাদ দিও না, চাইলে যুক্ত করো। আর হ্যাঁ, আর একটা কথা, এখানে তোমাদের 150 ওয়ার্ড বলে দিয়েছে। 150 ওয়ার্ডের মধ্যে গুনে গুনে লেখা সম্ভব নয়, কাজেই সেটা যদি একটু বড়ও হয়ে যায় তাতে খুব একটা ক্ষতি হবে না। হাতের লেখা এবং লেখার ধরন ঠিক রাখবে, রচনা কিভাবে লিখতে হয়, পয়েন্টগুলোকে আলাদা কালি ব্যবহার করবে, কথাগুলোকে ইনভাইটেড কমার মধ্যে রাখবে, কথাগুলোকে আলাদা কালিতে লিখবে। এই সমস্ত কথাগুলি যদি মাথায় রাখো, অবশ্যই রচনাটা খুব সুন্দর দেখতে হবে, এবং সুন্দর দেখতে হলেই পরীক্ষক সেটা সুন্দরভাবে পড়তে পারবে। এবং আশা করছি তুমি যদি রচনাটা এভাবে লেখো তাহলে তো রচনাটা নিঃসন্দেহে সুন্দর হবেই, কাজেই তোমার নাম্বারটাও বেশি হবে। তুমি যে 15তে 15 পাবে সেটা কিন্তু নাও হতে পারে। 15তে 15 পাওয়া সত্যিই খুব কঠিন, মানে কঠিন বলবো না, তুমি স্ট্রাকচারটাকে ঠিক রাখবে, নিজের দিক থেকে তুমি ঠিক থাকবে। 15তে 15 পাওয়ার দায়িত্ব বা দেওয়ার দায়িত্ব এটা কিন্তু পরীক্ষকের। আসল কথা, 15তে 15 পাওয়া খুব কঠিন। একটা স্ট্যান্ডার্ড নাম্বার 12, 13 এটা রচনাতে অনেক নাম্বার। তো তুমি যদি এরকম মেনটেন করে করতে পারো, তুমি নিঃসন্দেহে ভালো মার্কস তুলবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।